মধ্যমগ্রামে ৭ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে। পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজন। এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই রৌবালি এই রাজবাটি এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বলল, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামা চেপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্য তাদের কাছে বলতে থাকে। এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে এই রাজবাটি তার বাইরে নয়। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী। কাল রাতে হয়েছিল কি, আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে। উনি গিয়েছে। যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার বলে উনি আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি, এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিলো। এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর বাবু ছিল, অভিজিৎ স্যার ছিল, ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল ওনাকে হেল্প করছিল। হেল্প করতে করতে দোষীকে পাওয়া গেল না, ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল। তারপরে আমাদের ওই পার্টের যে মেম্বার সিরাজউদ্দিন, আর ওই পার্টের একজন আছে আতাবউদ্দিন বলে, উনি ক্রিমিনাল, ওনার ছেলেরাও সব ক্রিমিনাল, রেকর্ডের নাম আছে, ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে। ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো, তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে ভেঙে আয়। কারণটা আমরা এই পার্টের সদস্য, আমি 10 বছর থেকে আমি ছিলাম এর আগে। এবারে আমার হাজব্যান্ড টিকিট পেয়েছে, আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্যে। ওই পার্টের যে সদস্য উনি কোনো দিন ভালো কাজ করিনি, উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে, ওনার নাম নেই আর কি। আমরা ভালো কাজ করেছি জনগণের জন্যে। রাত 12টা 1টা আমার হাজব্যান্ড উঠে চলে যেত, ফোন আসলেই চলে যেত, ওইটা ওনার হিংসা। না 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 এসব কিছু না 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 ওইসব কিছু না। আইসি সঙ্গেই ছিল তখনই। হ্যাঁ, সিপিএমরাই এসে এরকম করেছে, সব সিপিএমের ছেলে ছিল, সব কটাই ওরা পাঠিয়েছে। সিপিএমের লোকেরা টিএমসির ওপরে হামলা করেছে। আব্দুল হাফিজ, এখানকার পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেস। আমি 5 বছর ছিলাম টিএমসিতে, উনি এখন আমার হাজব্যান্ড আছে। আমার নাম নীলিমা বেগম।